আপনি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? সকালে ঘুম থেকে উঠে গুড মর্নিং মেসেজ, অফিসের কাজ, পরিবারের গ্রুপ, ভিডিও কল সবই হোয়াটসঅ্যাপে। কিন্তু কখনো কি ভেবেছেন এত কিছু ব্যবহার করেও আপনি 1 টাকাও দিচ্ছেন না? তাহলে প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ থেকে মেটার আয় হয় কিভাবে? আসলে আমরা যেটাকে সম্পূর্ণ ফ্রি অ্যাপ বলে মনে করি, সেই অ্যাপ থেকেই প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে মেটা। তাহলে সেই ব্যবসার মডেল কি? সাধারণ ব্যবহারকারীদের কি ভবিষ্যতে টাকা দিতে হবে? আপনার ব্যক্তিগত চ্যাটে কি বিজ্ঞাপন আসবে? বিশ্বজুড়ে 300 কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ভারতের এই সংখ্যায় 60 কোটির বেশি, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যক্তিগত চ্যাট বা কলের জন্য এখনো কোনো টাকা নেয় না মেটা। হোয়াটসঅ্যাপ কি সত্যিই সম্পূর্ণ ফ্রি? উত্তর হলো, ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য হ্যাঁ। আপনি বন্ধু বা পরিবারের কাউকে মেসেজ পাঠান, ভয়েস কল করুন বা ভিডিও কল করুন, এর জন্য কোনো চার্জ দিতে হয় না। আপনার ব্যক্তিগত চ্যাটেও কোনো বিজ্ঞাপন দেখানো হয় না, অর্থাৎ আপনার ব্যক্তিগত কথোপকথন এখনও বিজ্ঞাপন মুক্ত। তাহলে আয় কোথা থেকে? মেটার সবচেয়ে বড় আয়ের উৎস হলো হোয়াটসঅ্যাপ বিজনেস। আজকের দিনে ছোট দোকান থেকে শুরু করে বড় ই-কমার্স সংস্থা, ব্যাংক, এয়ারলাইন, হাসপাতাল সবাই গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। কিন্তু এই পরিষেবাগুলো বিনামূল্যে নয়। ব্যবসায়িক সংস্থাগুলিকে মেটাকে টাকা দিতে হয়। ধরুন, আপনি কোনো অনলাইন শপিং সাইট থেকে একটি মোবাইল কিনলেন। অর্ডার কনফার্মেশন, ডেলিভারি আপডেট, ওটিপি, রিফান্ড মেসেজ সবই যদি হোয়াটসঅ্যাপে আসে, তাহলে সেই প্রতিটি ব্যবসায়িক যোগাযোগের জন্য নির্দিষ্ট চার্জ নেয় মেটা। অর্থাৎ সাধারণ ব্যবহারকারী নয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানই মেটার প্রধান গ্রাহক। শুধু মেসেজ নয়, বর্তমানে বহু সংস্থা এআই চ্যাটবোট ব্যবহার করছে। আপনি প্রশ্ন করছেন, সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছেন, অর্ডার বুক করছেন, অভিযোগ জানাচ্ছেন, সবই হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই পরিষেবাও ব্যবসায়িক সংস্থাগুলিকে অর্থের বিনিময়ে দেওয়া হয়। এবার আসা যাক বিজ্ঞাপনের প্রসঙ্গে। অনেকেই ভয় পাচ্ছেন, হয়তো একদিন ব্যক্তিগত চ্যাট খুললেই বিজ্ঞাপন দেখা যাবে। এখনো পর্যন্ত মেটা জানিয়েছে ব্যক্তিগত চ্যাটে বিজ্ঞাপন আনার কোনো পরিকল্পনা নেই। তবে বিজ্ঞাপন এসেছে অন্য জায়গায়। কোথায়? হোয়াটসঅ্যাপের আপডেটস ট্যাবে, অর্থাৎ যেখানে স্ট্যাটাস এবং চ্যানেল দেখা যায়। এই অংশে এখন বিজ্ঞাপন দেখানো হচ্ছে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনে কোনো প্রভাব না ফেলেই নতুন আয়ের রাস্তা খুলেছে মেটা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। চ্যানেলস থেকেও আয়। এখন অনেক সংবাদ মাধ্যম, সেলিব্রিটি, ক্রিয়েটর এবং বিভিন্ন সংস্থা নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালাচ্ছেন। ভবিষ্যতে এই চ্যানেলে সাবস্ক্রিপশন চালু করা হলে ব্যবহারকারীরা টাকা দিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবেন। সেই অর্থে একটি অংশ পাবে মেটা। হোয়াটসঅ্যাপ প্লাস কি? আরও একটি নতুন ব্যবসায়িক মডেল তৈরি করেছে মেটা, তা হলো হোয়াটসঅ্যাপ প্লাস। এটি একটি ঐচ্ছিক সাবস্ক্রিপশন পরিষেবা, অর্থাৎ যারা অতিরিক্ত কিছু ফিচার চান তারা নির্দিষ্ট মাসিক টাকা দিয়ে এই পরিষেবা নিতে পারবেন। এই পরিষেবায় থাকতে পারে প্রোফাইল কাস্টমাইজেশন, উন্নত চ্যাট টুল, অতিরিক্ত ব্যক্তিগতকরণ এবং আরও কিছু প্রিমিয়াম সুবিধা। তবে এটি বাধ্যতামূলক নয়। সাধারণ ব্যবহারকারীরা আগের মতো বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তাহলে কি আপনার চ্যাট নিরাপদ? মেটা দাবি করছে ব্যক্তিগত চ্যাট এবং কল এখনও এন্ড টু এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত, অর্থাৎ প্রেরক এবং প্রাপক ছাড়া অন্য কেউ সেই বার্তার বিষয়বস্তু দেখতে পারেন না।
মেটার সার্ভারও সেই মেসেজের বিষয়বস্তু পড়তে পারে না বলে সংস্থার দাবি। তাহলে মেটার ব্যবসার মূল দর্শন কি? খুব সহজ, কোটি কোটি সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দাও, তারপর সেই বিশাল ব্যবহার ভিত্তিকে কেন্দ্র করে ব্যবসায়িক পরিষেবা তৈরি করো, আর সেখান থেকেই আয় করো। একটা সহজ উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন একটি বিশাল শপিং মল, সেখানে সাধারণ মানুষ বিনামূল্যে ঢুকতে পারেন, কিন্তু দোকান খুলতে গেলে ভাড়া দিতে হয়, বিজ্ঞাপন দিতে গেলে টাকা লাগে, বিশেষ পরিষেবা নিলেও টাকা লাগে। হোয়াটসঅ্যাপের ব্যবসার মডেলও অনেকটা সেই রকমই। ভবিষ্যতে কি হতে পারে? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে ব্যবসায়িক পরিষেবা আরও বাড়বে, এআই ভিত্তিক গ্রাহক পরিষেবা বৃদ্ধি পাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আরও জনপ্রিয় হবে এবং বিজ্ঞাপন মূলত আপডেটস বিভাগেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে ব্যক্তিগত চ্যাটকে বিজ্ঞাপন মুক্ত রাখার নীতি আপাতত বজায় রাখছে মেটা। তাই মনে রাখবেন, আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ এখনও বিনামূল্যে। বন্ধুর সঙ্গে চ্যাট, ভিডিও কল, ফ্যামিলি গ্রুপ সবই আগের মতোই চলবে, কিন্তু এই ফ্রি পরিষেবার আড়ালে চলছে বিশাল ব্যবসা। সেখানে আয় করছে ব্যবসায়ী সংস্থার কাছ থেকে, প্রিমিয়াম পরিষেবা থেকে, চ্যানেল সাবস্ক্রিপশন থেকে এবং আপডেটস ট্যাবের বিজ্ঞাপন থেকে। অর্থাৎ ব্যবহারকারীর পকেট থেকে নয়, বরং ব্যবসার নতুন মডেল থেকেই তৈরি হচ্ছে মেটার হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এটাই হোয়াটসঅ্যাপের আসল ব্যবসার গল্প। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।